খাতায় কলমে রাস্তা থাকলেও বাস্তবে রাস্তা কই। রাস্তার জন্য বরাদ্দকৃত ৩০ লক্ষ টাকা উঠে গেছে, কিন্তু গেল কোথায়? এমনই চাঞ্চল্যকর ঘটনা দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার গড়ানকাঠি গ্রামে। সঠিক তদন্তের দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এলাকার মানুষজন, কিন্তু হাইকোর্টের নির্দেশকেও অমান্য করার অভিযোগ উঠেছে বিডিওর বিরুদ্ধে। এ যেন এক ভুতুড়ে কাণ্ড। সরকারি খাতায় কলমে হয়ে গেছে রাস্তার কাজ, আর তার জন্য বরাদ্দকৃত প্রায় ৩০ লক্ষ টাকা উঠে গেছে, কিন্তু বাস্তবে সেই রাস্তার কোনো হদিশ বা চিহ্ন নেই। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার কৌতলা গ্রাম পঞ্চায়েতে গড়ানকাঠি গ্রামে ২০১৮ থেকে ২০১৯ অর্থবর্ষে গাজীর রাস্তা থেকে গোপাল মণ্ডলের বাড়ি পর্যন্ত দীর্ঘ ১ কিলোমিটার ৫০ মিটার রাস্তা ঢালাই হওয়ার কথা স্যাংশন হয়, যার জন্য বরাদ্দ হয় প্রায় ৩০ লক্ষ টাকা এবং তার কাজও হয় এবং টাকা উঠে যায়, কিন্তু শুধুমাত্র খাতায় কলমে। বাস্তবে সেই ধরনের কোনো রাস্তার কাজ হয়নি, এমনটাই দাবি এলাকার মানুষদের। গোপাল মণ্ডলের বাড়ি থেকে গাজীর রাস্তা পর্যন্ত রাস্তার বেহাল দশা। সেই রাস্তার উপর দিয়েই এলাকার মানুষজন প্রাণ হাতে নিয়ে যাতায়াত করেন। একাধিকবার স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রশাসনের কাছে বারে বারে দ্বারস্থ হয়েও কোনো ফল হয়নি। কিন্তু সরকারি খাতায় বরাদ্দকৃত ঢালাই রাস্তা গেল কোথায়, তারই তদন্তে নেমে চক্ষু চড়ক গাছ এলাকার মানুষদের। এলাকার মানুষজন আরটিআই করে জানতে পারে গোপাল মণ্ডলের বাড়ি থেকে গাজীর রাস্তা পর্যন্ত রাস্তার কাজ অনেকদিন আগেই সমাপ্ত হয়ে গেছে এবং তার জন্য বরাদ্দকৃত প্রায় ৩০ লক্ষ টাকা উঠে গেছে এবং সরকারি খাতায় পরিষ্কারভাবে লেখা রয়েছে ফিজিক্যালি কমপ্লিটেড। অন্যদিকে বিন্দুমাত্র কাজ হয়নি সেই রাস্তার, আর যা নিয়েই এলাকার মানুষজন দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন। রাস্তার সমস্যা বলতে রাস্তাটা হলে ভালো হয়, অসুবিধা হচ্ছে তো রাস্তা না হলে। কি হচ্ছে? চলাফেরার অসুবিধা, যা আসা। রাস্তার এখন কি অবস্থা? রাস্তা এই তো, রাস্তায় যাওয়া যাচ্ছে না। এই মাঠে যে যাবো একটু, মাঠে যাওয়া যাচ্ছে না। কি মানে এই রাস্তার কাজ হয়নি? না। কি চাইছেন আপনারা, কি চাইছেন? রাস্তাটা যেন হলে ভালো হয়, এই চাই। স্থানীয়দের দাবি, স্থানীয় বিডিও, এসডিও থেকে শুরু করে ডিএমকে পর্যন্ত জানানো হয়েছে বিষয়টি, কিন্তু তারপরেও মিল ছিল না কোনো সুরাহা। শেষ পর্যন্ত গ্রামের বাসিন্দারা নিজেরাই চাঁদা তুলে বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়। পরবর্তীতে চলতি বছর জুন মাসের ৬ তারিখে হাইকোর্ট মথুরাপুর ২ নম্বর ব্লক উন্নয়ন আধিকারিককে ২১ দিনের মধ্যে ওই রাস্তার সম্পূর্ণ তথ্য নিয়ে পাঠানোর অর্ডার দেন, কিন্তু অভিযোগ তারপরেও উদাসীন বিডিও। এলাকার মানুষজনের দাবি, গত জুন মাস থেকে হাইকোর্টের এই অর্ডার সিট নিয়ে একাধিকবার বিডিওর কাছে গেলেও তিনি আশ্বাসই দিয়েছেন শুধু, কিন্তু কোনোভাবেই সেই রাস্তার তদন্ত করে রিপোর্ট জমা দিচ্ছেন না, যার জেরে ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষজন। পঞ্চায়েত থেকে কাগজপত্র তুলে দেখা পাচ্ছি যে 2021 এই রাস্তা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা ভিডিওতে জানালাম যে এইটা আমাদের রাস্তা কমপ্লিট হয়ে গেছে, এই রাস্তা কাজ হয়নি আদৌ, আপনি ইনকোয়ারি করছেন না কেন? আমরা ভিডিওতে দরখাস্ত করেছিলাম, এইচডিওতে করেছিলাম। অন্যদিকে এই বিষয় নিয়ে প্রাক্তন প্রধান বাসন্তী সর্দারের দাবি, তিনি কোনো দুর্নীতির সাথে যুক্ত নন, এই ধরনের কোনো কিছুই হয়নি। তবে বর্তমান কৌতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিজেকে নতুন মূলের দাবি করে দায় এড়িয়েছেন, তবে তাদের বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এই বিষয় নিয়ে আগামী দিন সমাধান না হলে ব্লক অফিসে ডেপুটেশন ও ধর্নাতে নামবে তারা। দুর্নীতির তথ্য আমাদের সামনে এসে গেছে। বহু জায়গায় বহু রাস্তা, টিওল এবং বহু রিপেয়ারিং রাস্তা তার কাজ না করে কৌতলা গ্রাম পঞ্চায়েত ওখানকার তৃণমূলের ব্লক সভাপতি প্রশান্ত সরকারের নেতৃত্বে এবং এমএলএর মদতে কৌতলা গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ২ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কাজ না করে টাকা তুলে নিয়েছে। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি এই দুর্নীতির বিরুদ্ধে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিতে বাধ্য হবে এবং সার্বিকভাবে আমরা মধ্যপুর ২ নম্বর ব্লকে একটা বড় গণডেপুটেশন তৈরি করব, যেখানে মানুষ তার অধিকার থেকে বঞ্চিত না হয়, তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। কবে রাস্তা হবে, কবে সুদিন ফিরবে, এই এলাকার মানুষ সেই আশাতেই দিন গুনছেন। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।